আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জ থেকে মিলি বলছি। মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাচ্ছি ঝটপট চিকেন কারি। রমজানে আমরা সবাই খুবই ব্যস্ত থাকি, তাই আজকে আমার চিকেন কারির রেসিপিটি হচ্ছে ঝটপট কিভাবে আমরা ইফতারিতে অথবা রাতের ডিনারে এই চিকেন কারিটি তৈরি করে নিতে পারি, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চিকেন কারি তৈরি করার জন্য প্রথমে এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা সম্পূর্ণভাবে অপশনাল। এখন এখানে দিয়ে দিচ্ছি 2-3টি করে দারচিনি, লবঙ্গ, এলাচ। তেলে একটু দারচিনি, লবঙ্গ, এলাচিটা ভালো করে ভেজে নেব, তাহলে খুব সুন্দর একটি অ্যারোমা আসবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্ট। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট ব্যবহার করেছি। এখন আমি পেঁয়াজের পেস্টটা ভালো করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজের পেস্ট একটু ভাজা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি। আমি আদা রসুনের পেস্ট দিয়ে আবারও সম্পূর্ণ মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখন মশলাটাকে প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নেব। ভাজার জন্য যেন নিচের দিকে পুড়ে না যায়, সেজন্য এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই রান্নাতে কিন্তু মশলা যত কষানো ভালো হবে, চিকেনের টেস্টটা খুবই ভালো আসবে। আদা রসুনের পেস্ট ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া এবং আমি একটি রোস্টের মশলা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সম্পূর্ণ উপকরণগুলো আমি একসাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই মুহূর্তে কিন্তু একটু ধৈর্য ধরে সম্পূর্ণ মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া কষিয়ে নিতে হবে। আমি মশলাগুলো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর সময় কিন্তু আপনারা চাইলে এখানে পানি দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচের ফালি। এখন আমি আবারও মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল উপর দিকে ছেড়ে না দিবে, ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এ পর্যায়ে এখানে আমি আমার চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজির থেকে একটু কম হবে দেশি মুরগি। আমি চিকেনগুলো রেগুলার থেকে একটু বড় পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। এই তো আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চারপাশ থেকে মশলা থেকে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার চিকেনগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে চিকেন আর মশলা একসাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার হিট মাঝারি থেকে লো হিটে রাখতে হবে। চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশানো হয়ে গেলে চিকেনগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেব। এ পর্যায়ে কিন্তু আমি চিকেন কারিতে কোনো পানি ব্যবহার করব না, কেননা ঢাকা দিয়ে রাখার পর এমনিতেই চিকেন থেকে অনেকটা পানি বের হবে। এই তো ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটাকে মাঝারি থেকে লো হিটে রেখেছি। চিকেনগুলো যত ভালো করে কষানো হবে, চিকেন কারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এখন চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা আপনাদের চিকেন অনুযায়ী পানি ব্যবহার করবেন। আমরা তো সবাই গৃহিণী, তাহলে আমরা চিকেন রান্নার সময় অবশ্যই বুঝতে পারি যে কতটুকু পানি দিতে হবে। কিন্তু কথাটা অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে যে আপনারা চিকেন কারি রান্নার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে চিকেন কারির টেস্টটা খুবই ভালো আসবে। এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে চিকেন কারিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে চিকেন কারি যেন তলানিতে লেগে না যায়। তলানিতে লেগে গেলে কিন্তু এই চিকেন কারির আসল টেস্টটা ভালো আসবে না।
আপনারা যারা আজকে এই আমার চিকেন কারির ভিডিওটি দেখছেন, আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর প্লিজ লাইক দিতে ভুলবেন না, লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। এই তো খুব অল্প সময়ের ভিতরে এবং অল্প মশলা দিয়ে তৈরি হয়ে গেল আমার ঝটপট রমজান স্পেশাল চিকেন কারি। এটা আপনারা রমজানের সময় সাদা ভাত, পোলাও অথবা রুটি দিয়েও পরিবেশন করতে পারেন। ইফতারের সময় রুটির সাথে এটি খেয়ে দেখবেন, খুবই মজার এবং সুস্বাদু হয়ে থাকে। আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই একবার হলেও আমার এই চিকেন কারিটি আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার চিকেন কারির ইয়াম্মি লুকটি। আমার চিকেন কারিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছিল। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।